পশু দ্বারা কুরবানি করা যায়? আমরা সাধারণত দেখি অনেকে গরু দ্বারা কুরবানি করে, অনেকে ছাগল দ্বারা কুরবানি করে, অনেকে আবার ভেড়া দ্বারা করে, অনেকে মহিষ দ্বারা করে। শরীয়তে ইসলাম বলে 6 প্রকারের প্রাণী দ্বারা কুরবানি করা যায়। কথাগুলো মনে রাখবেন, কয় প্রকার? 6 প্রকারের প্রাণী দ্বারা কুরবানি করা যায়। 1 নম্বর উট, 2 নম্বর মহিষ, 3 নম্বর গরু, 4 নম্বর দুম্বা, 5 নম্বর ছাগল, 6 নম্বর ভেড়া। বুঝতে পারছেন? 6 প্রকার। 1 নম্বর উট। এই উট দ্বারা আপনি কুরবানি করতে পারবেন, তবে শরীয়তের শর্ত হলো যেই উট দ্বারা আপনি কুরবানি করবেন ওই উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছরের কম বয়সী উট দ্বারা কুরবানি হবে না। 2 নম্বর মহিষ এবং গরু, যেটা আমাদের দেশে মানুষগুলো পশু জবাই করে, কেউ মহিষ দিয়ে করে, কেউ বা গরু দিয়ে করে। এই গরু অথবা মহিষ, এই 2 শ্রেণীর পশুর বয়স সীমা কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছরের কম কোন পশু দ্বারা যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না। 3 নম্বর ছাগল আর হলো দুম্বা, এই 2টা প্রাণী দ্বারা যদি কেউ কুরবানি করে তাহলে কমপক্ষে তাকে 1 বছরের পশু কিনতে হবে, জবাই করতে হবে, এছাড়া কুরবানি হবে না। 4 নম্বর আরেকটা হলো ভেড়া। এই ভেড়ার ক্ষেত্রেও আসছে কমপক্ষে 1 বছর হতে হবে, তবে 6 মাস, 7 মাস, 8 মাস বয়সী কোনো ভেড়া যদি দেখতে যদি হুষ্টপুষ্ট 1 বছরের মতো মনে হয়, এটা দ্বারাও কুরবানি হবে। এই হলো পশু এবং পশুর বয়স সীমা। তাহলে আপনি যখন গরু কিনবেন তখন আপনাকে দেখে কিনতে হবে কমপক্ষে কয় বছর? 2 বছর। ছাগল কিনতে গেলে কমপক্ষে 1 বছর, ভেড়া কিনতে গেলে 1 বছর, কমসে কম 6, 7, 8 মাস। এখন কথা, হুজুর এই পশু তো আমরা বাড়িতে লালন পালন করি নাই, যে তার বয়স আমরা হিসাব করে রাখবো, এটা তো বাজার থেকে কেনা, আমি কেমনে বুঝবো যে এই পশুর বয়স 2 বছর হলো কিনা? কেমনে বুঝবো যে এই ছাগলটার বয়স 1 বছর হলো কিনা? শরীয়তে ইসলাম এটা বোঝার জন্য আল্লাহ প্রদত্ত একটা নীতিমালা দিয়েছেন। সেটা হলো, তুমি যে পশুটা কিনবা ওই পশুটার মুখের দাঁত দেখবে, কারণ বয়স না হলে দাঁত হয় না। আর যদি কোনো পশুর বয়স হয়েছে দাঁত নাই, এটা খুব, এটা দিয়ে কুরবানি হবে না। শরীয়ত সুন্দর একটা কি করে দিছে, সিস্টেম করে দিছে। বয়স যার হয়েছে, যে সুস্থ, তার দাঁত আছে, দাঁত দেখে কুরবানির পশু কিনো। আর যদি দেখো মালিক বলতেছে বয়স হয়েছে কিন্তু দাঁতের বেলায় নাই, বলে এটা খুঁতা, এই পশু দ্বারা তোমার কুরবানি হবে না, আরেকটা পছন্দ করো। এই গেল বয়সের সীমা। এখন আমাদের সমাজে দেখা যায় যে আমরা অনেক সময় টাকার অঙ্ক মিলাতে না পেরে পশুর মধ্যে অংশীদার হই আমরা। যেমন একটা গরুর মধ্যে অনেক সময় 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, একটা মহিষের মধ্যে 2 ভাগ, 3 ভাগ, 5 ভাগ, এভাবে অংশ নিয়ে নিয়ে মানুষ কুরবানি করে। শরীয়তে ইসলাম বলে একটা পশুর মধ্যে, সেটা যদি গরু অথবা মহিষ হয়, কমপক্ষে 1 থেকে 7টা অংশ নিয়ে কুরবানি করা শরীয়তের অনুমোদন আছে, জায়েজ আছে। অনেকেই এখানে একটা ধারণা করেন যে এই সংখ্যাটা বেজোর হতে হবে, জোর হলে হবে না। এটা একটা মিথ্যা বানানো কথা, এই কথা শরীয়তের কোনো ভিত্তি নাই। শরীয়তে ইসলাম বলে 1 থেকে 7 পর্যন্ত এই অংশ কোন মানুষ যদি পশুর মধ্যে নেয় তাহলে ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। এখন এই যে অংশ আমরা নিচ্ছি, গরু কুরবানি দেওয়ার নিয়ত করে আমরা অংশ নিচ্ছি, এখানে শরীয়তের একটা খুব তাকওয়ার কথা আছে। সেটা হলো, আপনি যার সঙ্গে অংশ নিয়ে পশুতে ভাগ নিচ্ছেন, আপনাকে আগে দেখতে হবে যে আপনার সাথে অংশীদার, তার ইনকামের অবস্থা কি, তার আয়ের অবস্থা কি, তার ইনকামটা কি হালাল, সে কি হালাল পথে চলে, সে কি হারাম পথ থেকে নিজেকে বাঁচায়, সে কি ইবাদত বন্দেগী করে। এই রকম দেখে যদি আপনি অংশীদার হতে পারেন তাহলে আপনার কুরবানি ঠিক। কিন্তু 7 ভাগের কোনো 1 ভাগের একজনের টাকা যদি হারাম হয় তাহলে বাকি 6 জনের কারো কুরবানি হবে না। কথা বুঝতে পারছেন? 7 ভাগের কোনো একজনের
ইনকামের টাকাটা যদি সন্দেহযুক্ত হয় অথবা হারাম হয়, তাহলে এই ক্ষেত্রে কোনো মানুষের কুরবানি হবে না।